খিদে পেয়েছে? কিছু খাবে? না। আমার খিদে পেয়েছে, দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। ভয় পেলে? না, মানে ধরো। আমি বলেছি তো আমি খাবো না। ধরতে বলেছি, খেতে বলিনি। আগে ওকে আসতে দে, তারপর খাওয়ার কথা বলিস। ওর তো আসতে দেরি হবে। তোর যা ইচ্ছে তাই কর, আমি চললাম। পরাগ, রুমগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তোর হাতিগুলো কি? আরে নিউ কাপল হানিমুনে আসছে না, ঘরটা সাজানোর একটা ব্যাপার আছে না। তুই পরিস্থিতি বুঝিস না? যতটুকু সাজিয়েছিস সব সরিয়ে ফেল। সরিয়ে ফেলবো? হ্যাঁ, সরিয়ে ফেলবি। ইটস নো মোর পার্টি। তুমি তন্দ্রাকে বিয়ে করলে না কেন? তন্দ্রাকে তুমি ভালোবাসো না? বাসি। তাহলে হয়তো মাকে তার চেয়ে বেশি ভালোবাসি। বুঝলাম না। পৃথিবীটা বড় অদ্ভুত দীপ্তি। যতই চেষ্টা করো একসঙ্গে সবাইকে হ্যাপি করতে পারবে না। Cause that's impossible. চমৎকার। মাকে হ্যাপি করার জন্য আমাকে বিয়ে করে ফেললে? I've decided to achieve that impossible. মানে? আমি কাউকে আনহ্যাপি করতে চাইনি আসলে। কাউকে আনহ্যাপি দেখতে চাই। মাকে না, তন্দ্রাকেও না। কি হলো? একটা গরু রাস্তা পার হচ্ছিল, খেয়াল করিনি। তন্দ্রার শ্রমিক, তুমি কি শুনতে পাচ্ছ? শ্রমিক, আমার কিছু ভালো লাগছে না। শ্রমিক, তুমি তাড়াতাড়ি চলে এসো প্লিজ।
আর বলিস না, সেই সকাল থেকে পাহাড়ে ডালে গিয়ে বসে আছে, কারো কথাই তো শুনছে না। কি বল? তুই না আসা পর্যন্ত উঠবে তো নাই, কিছু খাবেও না। তুই কদ্দূর? এই তো প্রায় চলে এসেছি। তুই একটা ফোন কর না। দিয়েছিলাম, বন্ধ। তাহলে আর কি করে, রাখছি, বাই। ওকে, বাই। চন্দ্রা কোথায়? ওদিকে আছে। দীপ্তি, ও হচ্ছে ফরহাদ আর ও সুমন। তোমার যা কিছু লাগে তুমি ওদেরকে বলো, বা ওরা ব্যবস্থা করবে। হেজিটেট করো না। ভাবি চলেন রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে নেবেন, তারপরে আমরা একটু ঘুরতে বের হবো। ভেরি বিউটিফুল লোকেশন। ফরাদ ভাই, একটা রিকোয়েস্ট করি। আমার নাম দীপ্তি, আমি এই নামটাতেই বেশি কমফোর্ট ফিল করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপ্তি চলো তোমার রুমটা দেখিয়ে দিই। এই কে আছিস? এই লাগেজগুলো নামিয়ে নিয়ে আয় তো, চলো। আমরা যাচ্ছি। জানি, ওর তো যাবার কথা। তাহলে আমি যাচ্ছি কেন? হানিমুনে তো আর একা যেতে পারবো না, তাই না? আফটার অল তুমি আমার স্ত্রী। ও,
স্ত্রী? অ্যাটলিস্ট সবাই তো তাই জানে। তুমি কি করে ভাবলে যে আমি তোমার প্রপোজালে রাজি হব? রাজি যে হতেই হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে আমাকে ডিভোর্সও দিতে পারো, বাট বি শিওর অফ দ্যাট আমার পক্ষ থেকে আমি এটা কখনোই দেব না। দরজা খোলা আছে। আসবো? খাবার অর্ডার দেওয়া আছে, দিতে বলি? আমার খিদে নেই। আরে খিদে আছে, টের পাচ্ছ না। এনিওয়ে, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আর খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিও। কথা বলি। না, আচ্ছা কর। দীপ্তি কি আমার চেয়ে অনেক বেশি সুন্দর? না। তাহলে তুমি ওকে বিয়ে করেছো কেন? তুমি তো সবকিছুই জানো, আর সবকিছুই প্রিডিসাইডেড ছিল, তাই না? তারপরও কোথায় যেন একটু কষ্ট থেকেই যায়। আচ্ছা, দীপ্তিকে দেখে যদি আমার রাগ হয় তখন? আই বোকামে, তুমি রাগ করবে কেন? সৌমিক যার, তার কি রাগ করা সাজে? চলো। হ্যালো, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের কি ব্যাপার বলো তো? মোবাইলটা বন্ধ করে রেখেছো কেন? তোমরা ঠিকমতো পৌঁছালে কিনা সেটা আমাকে ফোন করে জানাবে না? সরি মা, আসলে অনেক জার্নি করে এসেছি তো, টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই। তা ওই বাদরটা কোথায়? ও তো পারতো আমাকে একটা ফোন করে জানাতে। দাও তো ওকে একটু কথা বলি। না আসলে মা, ও তো একটু বাইরে গেছে, আসলে আমি ওকে বলবো আপনাকে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো। জি মা, আপনিও ভালো থাকেন। টেক কেয়ার। ওকে, বাই। সেম টু মি। আমার গ্রামের বাড়ি সরাইল। ওখানে ফেমাস কি আছে বল? তুই বল, ওখানে কিছু আছে? এই সুমন, আমি না শুনেছি যে সরাইলের কি কুকুর নাকি অনেক ফেমাস। দিমাগ মার বেয়াদব। চল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, অপারেতে সর্বসুখে আমার বিশ্বাস। কবি, বুঝতে পেরেছি। সরি, আপনাদের মাঝে ইন্টারাপ্ট করলাম। মা ফোন করেছিল, তোমাকে চাইলো, আমি বললাম তুমি বাইরে আছো, মাকে ফোন করতে বলেছে। আমি যাচ্ছি। দীপ্তি, আমি তন্দ্রা। আমি জানি।
আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক প্রীতি। আসো না, জয়েন করে আমাদের সাথে বসে চলো গল্প করি। না না, আসলে আমি এত লম্বা জার্নি করতে অভ্যস্ত না, আর আমার মাথাটা প্রচন্ড ধরেছে। ও আই সুমন, তোর কাছে কি মাথা ব্যথার কোনো ওষুধ হবে? না না, আমি ওষুধ খেয়েছি, আর একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপনারা আলাপ করুন। একটা কথা বলি। বলো। আমার না দীপ্তির জন্য খুব খারাপ লাগছে। আমরা কোনো অন্যায় করছি না তো? করছো। আমার তন্দ্রার মনটা একেবারে খারাপ করে দিচ্ছ। না, তাও ওর তো কোনো দোষ নেই, খামোখাও কষ্ট পাবে কেন? ওকে, তাহলে আমরাই বা খামাখা কষ্ট পাবো কেন? আমাদের দোষটা কোথায়? তারপরও দেখো তো, তুমি বা আমরা কেউ কিন্তু মহা মানুষ না। আমরা মানুষ, প্লেন অ্যান্ড সিম্পল মানুষ। আমাদের চাহিদা, আমাদের ভালো লাগা, এসব নিয়েই আমরা বাঁচি। এই মুহূর্তে তুমি যে কারণটির কারণে তুমি কষ্ট পাচ্ছ, তোমার খারাপ লাগছে, সেটা সিম্পলি সিম্প্যাথি। অনেকটা ওই সুখের দিনে ভূতের কিলের মতো। প্রশ্রয় দিলে তোমার বা আমার জীবনে কি অপেক্ষা করছে সেটা ভাবতে পারো? না, আমি ভাবতে চাই না, আমি ভাবতে পারবো না। একা একা বসে আছি? আমার কি তাই দিতে কথা না? সে যাই হোক, এখন তো একা নেই, বসেন। তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলো। বলবো। আমি খুবই দুঃখিত দীপ্তি, আমার জন্য তোমার জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেল। সুমিত ছাড়া আমি কিছু বলতে পারি না, চলতে পারি না, ভালোবাসতেও পারি না। তন্দ্রা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি মনে হয় সৌমিককে খুব ভালোবাসো, তাই না? সৌমিক আমাকে বেশি ভালোবাসে।
কথা হচ্ছিল তোমাদের? কেন? না এমনি, জাস্ট ফর কিউরিওসিটি। আমি কি তোমাকে একবারও জিজ্ঞেস করেছি সারা রাত তোমাদের মাঝে কি কি কথা হয়েছে? তাহলে দেখো, চাইলে আমি এই কথাটা তন্দ্রাকেও জিজ্ঞেস করতে পারতাম। আমি কিন্তু তন্দ্রাকেও জিজ্ঞেস করিনি। হ্যালো, জি মা। জি মা, ভালো আছি। জি, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে তো অনেক ভালো আছে। হ্যাঁ মা, আপনি না আসলে একেবারেই বুঝবেন না কত সুন্দর জায়গা। জি ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা অনেক ভালো আছি। জি, দোয়া করবেন। ওকে বাই। কি খিদে খিদে এখন আছে নাকি নেই? অধম নাম সুমন, সৌমিকের বন্ধু। গতকাল আনুমানিক 4 ঘটিকার সময় তোমার সাথে আমার পরিচয় ছিল। কি মনে আছে নাকি মনে নেই? যাক, সুন্দর একটা হাসি মুখ দেখা গেল। সুমন ভাই, হাসা মানে কিন্তু আনন্দিত হওয়া। কি বলবে? কি বলবে? বলবে ওই যে ওই ঝর্ণাটা, ওর স্বচ্ছ জলে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে দিগন্ত থেকে নীল সমুদ্রের বুকে। ওই যে মেঘ, ওই তুলোর মতো মেঘে আমরা বসে থাকবো পা ঝুলিয়ে, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবিতাটা তুমি আমাকে শোনাবে, শুধু আমার জন্য। বলো না। কি হয়েছে সৌমিক? কি ভাবছো? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? আমি এমন কিছু বলেছি? কি হয়েছে? কথা বলছো না কেন সৌমিক? সবসময় কথা বলতে ভালো লাগে না তন্দ্রা। আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করছে না? আমি তা বলিনি। বলেছো। আমি এখানে, কিন্তু তুমি আমার সাথে কথা বলছো না। তুমি কি ভাবছো সেটা তুমি আমার সাথে শেয়ার করছো না। তোমার কি মনে হয় আমি কি তোমার এখানে বিয়ে খেতে এসেছি? প্লিজ তন্দ্রা, তুমি আমাকে ভুল বুঝবা, প্লিজ, ফর গডস সেক। আমি তোমাকে কি করে ভুল বুঝবো? আমি তো তোমাকে বুঝতেই পারছি না। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। আমি লুকাবো কেন? লুকোচ্ছ না? তাহলে বলছো না কেন? আমি কিন্তু এখনই এখান থেকে লাভ দিব তুমি যদি কিছু না বলো। কি হলো আশ্চর্য? কথা শোনো তুমি আমার। You know me. You know me. আচ্ছা আমি বলছি একটু আগে দীপ্তি আমাকে তখন
কথা ভাবছো? হ্যাঁ, এদিকে তাকাও। আমি আমি কিন্তু এখানে তোমার পাশে বসে আছি, ঠিক আছে? নো, আমি এখানে তোমার পাশে বসে আছি। আমি তোমার বুকে মাথা রাখার তুমি অন্য মেয়ের কথা ভাবছো। ইউ such a hypocrite. Don't. Just shut up. Shut up. দাদা আমার কথা শোনো। Shut up. কি হয়েছে বলতো, ঘটনা কি? এত প্রশ্ন কেন করিস? জ্ঞান অর্জনের জন্য। জানিস না, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। একটা ব্যাপার খেয়াল করেছিস? তোরা আসার পর থেকে সব মজার মজার ফানগুলো একে একে মাঠে মারা যাচ্ছে। বড় বেকায়দায় আছি রে দোস্ত। একটা কথা বলি, আমাকে একটু একা থাকতে দিবি? আমি জানি তোরা সবাই আমাকে খুব হালকা মানুষ ভাবিস, তারপরও বলি, আমার এই সীমিত সামর্থ্যে বহন করা বা শেয়ার করার মতো যদি এমন কিছু থাকে, নেভার বি হেজিটেট, আই উইল অলওয়েজ বি দেয়ার। কি চাই? তন্দ্রা, তন্দ্রা প্লিজ দরজাটা খোলো। আমি দরজা খুলবো না। আমি সরি তন্দ্রা, আমি সরি বললাম তো, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না। আমি সরি, তুমি বোঝো না আমাকে। তুমি যদি এমন করো আমি কোথায় যাব, কি করব বলো? আমি দরজা খুলবো না। কেন? পাশের ঘরে তোমার বউ আছে, ঢাকায় ফিরে গেলে মাকে পাবে। দুজনেই তোমার কাছে ইম্পর্টেন্ট, রাইট? তন্দ্রা প্লিজ একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো না। সৌমিক, তুমি কিন্তু আমাকে চেনো। আমি দরজা খুলবো না। তা- সৌমিক, তুমি যাও।
কলেজ থেকে, তাই না? হ্যাঁ, কলেজ থেকে। তবে দীপ্তি, তুমি জানো না ফরাদ কিন্তু খুব কৃপণ। আপনি অনেক দুষ্টু। তা বলতে পারো। মা ফোন করেছে, আমি বলেছি তুমি ঘুমোচ্ছ, পারলে একটা ফোন করো। আমাকে দরকার হলে তো আমাকে ফোন করলেই পারেন, তোমাকে কেন ফোন করে? ফোনটা অন রাখলেই পারো। ফোনটা তো অনই ছিল, ফোনটা কখন বন্ধ হয়ে গেছে আমি টেরই পেলাম না। তন্দ্রা, সরি, আপনি ফোন ওনারের কে হন? আপনি কে বলছেন? আমি জেনারেল হসপিটালের ডিউটি ডক্টর বলছি। ওনার ডায়েরিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আপনার নাম্বারটা দেওয়া ছিল। তন্দ্রা, ডক্টর, কি হয়েছে তন্দ্রা? She
had a road accident. ডক্টর তন্দ্রা কেমন আছে ডক্টর? কেমন আছে ডক্টর তন্দ্রা? I'm sorry, Mr. Shomik. She's no more. আপনার নিকট আত্মীয় স্বজনদের জানানোর প্রয়োজন। কিছু ফর্মালিটিস আছে যেগুলো সেরে ডেড বডি নিয়ে যেতে হবে। হ্যালো হ্যালো মিস্টার শৌমিক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মিস্টার শৌমিক, শুনতে পাচ্ছেন আপনি? এখন আপনিই বলুন মা। দেখো সমীর, তন্দ্রা ছাড়া অন্য যে কোনো মেয়ের কথা তুমি বলো, আমি কোনো আপত্তি করব না। মা মা তুমি সব জানো। তন্দ্রার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল আমি তোমাকে সব কিছু বলে দিয়েছিলাম। কই তখন তো তুমি আপত্তি করনি। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়, দুটো কি আলাদা না? মা মা তুমি সব কিছু জানো মা, তুমি কি বোঝো না? একসাথে বাবা মা হারাবার শোক খুব কম মানুষ পারে কিন্তু সামলে উঠতে মা। তাছাড়া ওনারা ছাড়া তো ওর কেউ ছিল না সে সময়। আর এখন ঠিক এই মুহূর্তে আমি যদি ওর পাশে না থাকি তাহলে তাই বলে একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ করে আনতে পারি না। তুমি যাকে মানসিক ভারসাম্যহীন মেয়ে বলছো মা, সেটা একটা সাময়িক অসুস্থতা। এটাকে এত বড় করে দেখো না মা প্লিজ। আর তাছাড়া ও এখন সুস্থ। সুস্থ? কিন্তু ও যে আবার অসুস্থ হয়ে যাবে না তার নিশ্চয়তা তুমি কি দিতে পারো? কোনো কিছুরই নিশ্চয়তা নেই মা, কোনো কিছুর পয়েন্টের নিশ্চয়তা নেই। তুমি যাকে ভারসাম্যহীন বলছো আমি একদম পয়েন্ট করে বলতে পারি, এই ভারসাম্যহীন মেয়েটির চাইতে তোমার এই ছেলেকে কেউ কোনোদিন বেশি সুখী করতে পারবে না মা। দেখো সমী, জীবনকে আমি তোমার থেকে অনেক বেশি কাছ থেকে দেখেছি। আজ যে সমবেদনার কারণেই তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ, সেই সমবেদনার মূল্য স্থায়িত্ব মানুষের জীবনে খুব একটা বেশি না। তন্দ্রার প্রতি আমার অনুভূতিটা মা সমবেদনা না মা। তাহলে কি বলবো? করুণা, অনুকম্পা? আমার তো মনে হয় সেটা শুনতে তোমার আরো বেশি খারাপ লাগবে। দেখো সমীর, উষ্ণ আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ ছাড়াও কি জীবন চলে না? আমি এই ব্যাপারে তোমার সাথে আর কোনো তর্ক করতে চাই না, কারণ তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক শুধু আরো তর্ক বাড়াবে। তোমার জীবনে আমার যদি বিন্দু মাত্র কোনো প্রয়োজনীয়তা থাকে তবে আজ তোমাকে আমি যা বলছি সেটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু মা, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি এবং দ্যাটস। সমস্যাটা শারীরিক না, সেটা আপনিও জানেন। ফিজিক্যালি হি ইজ কোয়াইট সাউন্ড। সমস্যা হলো উনি কোঅপারেট করছেন না। এই ক্ষেত্রে ওনাকে হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই। ট্রাই টু মেক হিম কোঅপারেট। আমরা তাহলে কি করতে পারি? বেটার টু টেক হিম হোম। উনি যদি এখন চান উনি এই মুহূর্তে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, কিন্তু উনি চাচ্ছেন না। জাস্ট বেঁচে থাকার আগ্রহটা একবার যদি ওনার মধ্যে তৈরি করে দেওয়া যায়, জীবনটাকে যদি আবার ভালোবাসতে পারে, আমার বিশ্বাস এভরিথিং উইল বি অল রাইট। কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ঠিক তার কিছুদিন আগে তন্দ্রার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সৌমিক তখন তন্দ্রাকে ঠিক এমনিভাবে সামলে নিচ্ছিল। সরি, আমি বোধহয় তোমার মনটা খারাপ করে দিলাম, তাই না? গুরু নানকের একটা কথা আছে জানো, দুগুণা দত্তার চৌগুণা জুজুর। তার মানে কি জানো? তুমি যদি কাউকে দ্বিগুণ কিছু দাও
তাহলে তার 4 গুণ ফেরত পাবে। যদি কাউকে দ্বিগুণ ভালোবাসা দাও তাহলে তুমি তার 4 গুণ ভালোবাসা পাবে। ঠিক তেমনি দুঃখ কষ্টের বেলাও নট নেসেসারিলি যাকে দেবে তার কাছ থেকেই পাবে। তবে কি জানো, এই পৃথিবী, এই প্রকৃতি কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে তা তোমাকে ফেরত দেবেই দেবে। ইটস এ মাস্ট। পৃথিবী কোনো দিন কোনো ঋণ রাখে না। সৌমিক ফেরত পেয়েছে, আমি পেয়েছি, তুমিও একদিন ফেরত পাবে। শুধু একটু ভরসা রেখো। আমি ফেরত পাওয়ার জন্য কোনো কিছু করছি না মা। আমিও কোনো কিছু ফেরত পাবো বলে করিনি, কিন্তু ঠিকই পেয়েছি। প্রকৃতি ফেরত দেয়ই দেয়। কিন্তু দুঃখ কি জানো, আমার হিসেবটা কি হলো? খবরদার, চুপ করে থাকবি না। কথা বল, কথা বলছিস না কেন? প্লিজ সুমন, করে দাও। আর কত আর কত মানুষ চুপ করে থাকতে পারে? দীপ্তি, আমার সাথে একটু বাইরে আসো তো। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে। ওর সাথে তুমি কথা বলার চেষ্টা করো। কিন্তু সুমন ভাই, ও তো কথা বলে না। কথা বলাতে হবে। সামহাউ ওর ভিতরের কষ্টগুলো বের করে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওকে সুস্থ করতে পারবো না। কিন্তু কিভাবে? আমি জানি না, শুধু জানি তোমাকে পারতে হবে। মমতা দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে কোনো না কোনোভাবে তোমাকে পারতে হবে। তুমি স্ত্রীর মতো কিংবা বন্ধুর মতো নয়তো প্রেমিকার মতো ওর পাশে গিয়ে দাঁড়াও। দেখো ও কোনটা অ্যাকসেপ্ট করে। ও যেটা অ্যাকসেপ্ট করবে তুমি সেটাই করো। তা নাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব দীপ্তি। আমি আমার এই চোখ দিয়ে দেখেছি, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে কিভাবে একজন মানুষকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনা যায়। আমি দেখেছি দীপ্তি, শ্রমিক একটু একটু করে তন্দ্রাকে জীবনের দিকে কিভাবে ফিরিয়ে এনেছিল। তুমি পারবে, একটু সাহস রাখো, দেখবে তুমি পারবে। একটা মন খারাপের গান শোনাবো, বাইরে ভীষণ বাদল, কোন বিরহে মুছে গেছে আখের কোণের কাজল। একটা মন খারাপের গান শোনাবো, বাইরে ভীষণ বাদল, কোন বিরহে মুছে গেছে আখের কোণের কাজল। সেই তো বেশ ছিলাম ভালো, ছিল স্বপ্ন মগন আঁখি। কেমন করে কার কথাতে আমায় দিলে ফাঁকি, আমায় দিলে ফাঁকি, ও আমায় দিলে ফাঁকি।
ভিজেছিলাম বরষা জলে, ছিল কদম ফুল, কেমন করে পথ হারালো, কার যে হলো ভুল। ভিজেছিলাম বরষা জলে, ছিল কদম ফুল, কেমন করে পথ হারালো, কার যে হলো ভুল। সেই তো বেশ ছিলাম ভালো, ছিল স্বপ্ন মগন আঁখি, কেমন করে কার কথাতে আমায় দিলে ফাঁকি, আমায় দিলে ফাঁকি, ও আমায় দিলে ফাঁকি। হৃদয় জুড়ে তোমার স্মৃতি, গন্ধ বিধুর ধূপ, অনেক কথা মনের কোণে, একলা থাকি চুপ। হৃদয় জুড়ে তোমার স্মৃতি, গন্ধ বিধুর ধূপ, অনেক কথা মনের কোণে, একলা থাকি চুপ। সেই তো বেশ ছিলাম ভালো, ছিল স্বপ্ন মগন আঁখি, কেমন করে কার কথাতে আমায় দিলে ফাঁকি, আমায় দিলে ফাঁকি, ও আমায় দিলে ফাঁকি। একটা মন খারাপের গান শোনাবো। কোথাও বেরোচ্ছ বৌমা? আমার দায়িত্ব শেষ, আমাকে ছুটি দিন। তোমার এই মেয়েটাকে একলা ফেলে তুমি চলে যাবে না? আপনার ছেলে তো রইলে মা, আপনি চাইলে আমি মাঝে মাঝে আমাকে দেখতে আসবো। মাঝে মাঝে আমাকে দেখতে আসবে, আর আমি যদি বলি তুমি আমার এখানে থেকে যাও, তাহলে? তা হয় না। কেন কেন হয় না বৌমা, কেন হয় না? শ্রমিক সুস্থ হওয়া পর্যন্ত আমি থাকবো বলে কথা দিয়েছি। আমি আপনার চেষ্টা করছি। এক টুকরো কাগজের জোরে গায়ের জোরে না, তাহলে এক বিন্দু সম্ভাবনার জোরে, এক নিমিষের জন্য হলেও আমরা দুজনে যে তিল পরিমাণ সম্ভাবনার আলো দেখেছিলাম তার জোরে। এক নিমিষের সম্ভাবনা তো স্বপ্ন হতে পারে। কিন্তু আমি আমার বাকিটা জীবন দিয়ে সেই স্বপ্নটা কিনতে চাই। দেবে? শ্রমিক, আমি স্বপ্নের ব্যবসা করি না। ছাড়, আমার পথ ছাড়। ব্যবসা না হয় নাই করলে, দান তো করতেই পারো। স্বপ্ন দিয়ে আর কি বা হবে বলো? স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন আর বাস্তবতার সাথে অনেক পার্থক্য। আচ্ছা, আমরা কি পারি না বাস্তবতায় স্বপ্ন ছড়াতে দুজনে মিলে? এখন আমি অনেক ক্লান্ত শ্রমিক। স্বপ্ন দেখার অভ্যেস এখন আমার নেই। তুমি স্বপ্ন দেখাতে পারো, ভাঙতেও পারো। আর কারো স্বপ্ন থাকতে পারে না? কখনো কি ভেবেছো? আমি কি আর একটিবার চেষ্টা করতে পারি না? দীপ্তি,
এতে আমার আর নিজেকে পরাজিত দেখতে ভালো লাগছে না। তুমি কি পারো না আমাকে একটিবারের মতো বিজয়ী করতে?